চিকেন নেককে ভারতের অন্যতম ভৌগোলিক অবস্থানগত দুর্বলতা হিসেবে ধরা হয়। এটির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার। ম্যাপটির দিকে খেয়াল করুন। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। এত সংকীর্ণ অংশ সেটি যে একটু কল্পনার চোখে দেখলে ম্যাপে তাকে মুরগির ঘাড়ের মতো দেখায়। এজন্য এর নাম চিকেন নেক। চিকেন নেক নামটি অবশ্য আমাদের এখন সবারই জানা, কিন্তু এর নাম শিলিগুড়ি করিডোর। এটা আমাদের হয়তো অনেকেরই অজানা। মুরগির ঘাড় বেশ দুর্বল, মটকে দেওয়া গেলে ধর থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে। ভারত কোনো দেশের বিরুদ্ধে যাওয়ার আগে তার চিকেন নেকের কথা স্মরণে রাখে। যেখানে চিকেন নেকের এক পা বাংলাদেশে, আরেক পা নেপালে। তাই ভারতকে সুরক্ষিত রাখতে হলে বাংলাদেশ ও নেপালের সঙ্গে যেভাবেই হোক সুসম্পর্ক থাকতে হবে। কিন্তু ভারত হয়তো এবার বাংলাদেশের সাথে টেক্কা দিতে গিয়ে তার চিকেন নেকের কথা ভুলেই গিয়েছিল। তাই তো ভারতকে তার চিকেন নেকের কথা বাংলাদেশকে আবার স্মরণ করিয়ে দিতে হলো। আমরা ভারতকে বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। এতে এটা পরিষ্কার যে প্রতিবেশী দেশের কত খেয়াল রাখি আমরা। ভৌগোলিকভাবে ভারতকে পার্শ্ববর্তী ৪টি দেশের সাথে সংযুক্ত করেছে এই চিকেন নেক। এসব দেশের মধ্যে রয়েছে ভুটান, নেপাল, চীন এবং আমাদের দেশ বাংলাদেশ। ১৯৪৭-এ দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে এই চিকেন নেকের সৃষ্টি হয়। কোনোভাবে যদি এই স্থানটি অন্য কেউ দখল করে নেয়, তবে ভারতের উত্তর পূর্বের সকল রাজ্য এর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলাবিশিষ্ট, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই। বর্তমানে চিকেন নেকের মধ্য দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথের মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ রক্ষিত হয় এবং এখান দিয়ে উত্তর পূর্ব ভারতে সৈন্য, সামরিক সরঞ্জাম ও রসদপত্র প্রেরণ করা হয়। ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপন সম্ভব নয়। তাই এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডোর না থাকলে ভারতের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতো। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের চিকেন নেক আক্রমণের জন্য মাত্র ১৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং এরপর তারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে চিকেন নেকটি দখল করে নিতে পারবে। চীনের রাজনৈতিক অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের জন্য চিকেন নেকের প্রতি নিরাপত্তা ঝুঁকির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। চীন ও চিকেন নেকের দূরত্ব এত কম যে চীনারা তার বর্তমান অবস্থা থেকেই চিকেন নেকের ওপর গোলাবর্ষণ করতে পারে। আর এজন্যই ভারত এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে। এছাড়াও প্রায় ১৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য আসা যাওয়া করত। তবে সম্প্রতি বাংলাদেশের সাথে একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের মংলা বা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য পরিবহনের সময় ও খরচ বহুলাংশে কমে গেছে। পণ্যগুলো এখন অল্প সময়ে বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করে ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে পৌঁছে যাচ্ছে। এই চুক্তির ফলে চিকেন নেকের বিকল্প খুঁজে পেয়েছে ভারত। নেপাল ও ভুটান বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত থাকতে এই চিকেন নেকের উপর অনেকাংশে নির্ভরশীল। চীন যাতে এই চিকেন নেকের ধারে কাছে আসতে না পারে, সেজন্য ভারত প্রতিটি গিরিপথের মুখে ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখানে ভুটান একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চম্বি উপত্যকা থেকে সরাসরি ভুটান হয়ে পশ্চিমবঙ্গের ডোয়ার্মে প্রবেশ করতে পারে চীন। এছাড়াও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এখানে। চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানাবিধ কৌশল অবলম্বন করছে চীন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা চিকেন নেকের কথা ভারতকে মনে করিয়ে দিয়েছি। একটা হাসির কথা বলে, যখন আমি নিউজটা দেখলাম যে চিকেন নেক, তখন আমি ভাবলাম যে চিকেন নেক না, এটা তো চিকেন লেগ হবে, ভুল হয়েছে বানানটা। পরে আবার ভাবলাম খবরে হঠাৎ চিকেন লেগের কথা কেন সমন্বয়ক বলবে। পরে যখন ভিতরে ঢুকলাম তখন এ সম্পর্কে খোঁজ করলাম এবং আপনাদের মতো এই ভিডিওর মাধ্যমে আমিও জানতে পারছি। অবশেষে একটি কথাই বলতে চাই, এই পৃথিবীর মানুষ থেকে শুরু করে সবকিছুই একে অন্যের উপর নির্ভরশীল। তেমনি ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। এজন্য সমন্বয়ক বলেছেন, আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব।